আলহামদুলিল্লাহ ফাইনালি আমাদের 2 ইয়ার্স স্পেশাল ডেটা আমরা তো আজকে আমরা এসেছি সারা রিসোর্টে গাজীপুরে। এটা আমরা খুবই সাডেন প্ল্যানে আসছি। আমাদের বাড়ির সামনে দিয়ে যাইতেছি, এই পিছনেরটা হচ্ছে আমাদের বাড়ি। এখন 3:30 বাজে আর এখন আমরা সেহরি করতে যাচ্ছি রেস্টুরেন্টে। আমাদের কাছে সবকিছু ভালো লাগছে, আমার কাছে মানে ওভারঅল সবকিছু 10 আউট অফ 8 এর মতো লাগলো। সো ফাইনালি 2.5 ঘন্টা জার্নির পর আমরা অলমোস্ট চলে আসলাম। এখন 2:30 বাজে অলরেডি, আর আস্তে আস্তে বৃষ্টি শুরু হয়ে গেছে। সকালে এত পরিমাণে রোদ ছিল যে বলার বাহিরে। জার্নি করতে করতে আজকে অবস্থা পুরাই খারাপ। জাস্ট মাত্র একটু রেস্ট নিচ্ছি। আসার টাইমে প্রচুর রোদ ছিল আর এখন বৃষ্টি স্টার্ট হয়ে গিয়েছে। তো এখন আমরা পৌঁছানোর পরে আমাদের অলরেডি সব কিছু ফিল আপ করে নিয়েছি, ফর্ম ফিল আপটা। তারপরে দেন আমরা রুমের দিকে যাব। অলমোস্ট 2:30 বাজে আমরা বের হয়েছিলাম। 12টা বাজার মেবি 10 থেকে 15 মিনিট আগে। প্রচুর জ্যাম ছিল আর এত রোদ ছিল ওই ইয়ার দিকে, মানে মেন ঢাকার দিকে। যখন একটু ঢাকার বাইরে আসছি তখন রোদ শেষে বৃষ্টি ভাবার বৃষ্টি অলরেডি শুরু হয়ে গিয়েছে। রুম বুকিং কি বলছি রুমের কথা? বাম পাশে হচ্ছে স্যার আমাদের ফুটবল এবং ক্রিকেট প্লেগ্রাউন্ড। এটা বেসিক্যালি হচ্ছে আপনার যখন স্যার কর্পোরেট গেস্ট আসে তখন ফুটবল ক্রিকেট বা আদার্স কালচারাল যে প্রোগ্রামগুলো আমরা করতে পারি। টিম আসলে আর কি, হ্যাঁ টিম আসলে স্যার। মাঠের পাশে হচ্ছে আমাদের লেক সোহান থেকে আপনারা অটোমেটেড শ্যাম্পান, লাইট বোট, ওয়াটার সাইকেল, প্যাডেল বোট এগুলো স্যার রাইড নিতে পারবেন। মর্নিং স্যার 10টা থেকে ইভিনিং 7টা পর্যন্ত স্যার। আর এটা হচ্ছে আমাদের লংয়ের জিপ লাইন। এটা স্যার বাংলাদেশের সবচেয়ে বড় জিপ লাইন স্যার। 7তলার উপর থেকে স্টার্টিং 900 মিটার ডিস্টেন্স স্যার। এটা আপনাদের স্যার মর্নিং 10টা থেকে ইভিনিং 5টা পর্যন্ত রেখে পাবেন জিপ লাইন দিবা। ডান পাশে আমাদের স্যার এনাদের শর্ট জিপ লাইন রয়েছে। শর্ট জিপ লাইনটা স্যার আপনারা সেম টাইমে করতে পারবেন। এই পাশগুলো হচ্ছে আমাদের প্রিমিয়াম মিনা কোডেক্স। আপনার রুম থেকে 2 মিনিট ডিস্টেন্স। আচ্ছা, সুইমিং হচ্ছে আমাদের স্যার মর্নিং 10টা থেকে ইভিনিং 8টা পর্যন্ত। সুইমিং যাতে সেম টাইমে করতে পারেন। ইভিনিং কত 10টা পর্যন্ত না 8টা। সুইমিং হচ্ছে 8টা পর্যন্ত। সাইক্লিং, ইনডোর গেম জোন এগুলো হচ্ছে আমাদের 9টা পর্যন্ত। আর ইফতারের জন্য কটার থেকে? ইফতার স্যার আমাদের ইফতারের সময় থেকে ইফতার বিকেল হচ্ছে 8টা পর্যন্ত। ইফতারের পর কি আবার করা যাবে? আপনার সাথে ইফতার করে আপনার সাথে দেখা যাচ্ছে যে একটু হাফ অ্যান আওয়ার রেস্ট নিয়ে নামাজ পড়ে গিয়ে আবার ডিনার করেন। ও আচ্ছা, হ্যাঁ এটাই তো, মানে ওই টাইমে তো মেনলি খাওয়া মানে তো ইয়া করে যা। ম্যাম 7:30টার দিকে গেল আর কি হচ্ছে। ও আচ্ছা, মানে 8টায় ক্লোজ হয়ে যাবে না, একটু আগে যাবে না। জি জি। আপনার এই পাশ থেকে মানে একদম কাছে আছে আমাদের রেস্টুরেন্ট। পিছনে একটা রাস্তা আছে, এখান থেকে ম্যাক্সিমাম 2 মিনিট। ফাইনালি আমাদের আজকের ভিলাতে চলে এসেছি। এটা একদিনের জন্য আমাদের। হ্যালো ম্যাম। হ্যালো, ওয়েলকাম আমাদের আজকের রুমে সবাইকে, আর তোমাকে ওয়েলকাম। সো আজকে আগে দেখিয়ে দিই আমাদের রুমটা। আমাদের এইটা কিন্তু আজকে মাড হাউস। এটা কিন্তু দেখে মনে হইতেছে না মাটির একটা মাড হাউস, মানে টোটালি বুঝাই যাইতেছে না যেটা মাড হাউস। লোকটাকে অন করে যে একটা মাটির বাসা, এটা মানে ফার্স্টে দেখাচ্ছে একটা কাভার্ড আছে, খুবই সুন্দর। লকার আছে, শক্স আছে, তারপর জায়নামাজ আছে, এই নরমাল রেগুলার সবকিছুই আছে। দেন কমপ্লিমেন্টের অনেক বড় একটা মিরর আছে সাজুগুজু করার জন্য, আর চেয়ার টেবিল আছে, কফি কমপ্লিমেন্টের সবকিছু। আর
রুমটা দেখে দিই। ওয়াশরুমটা অনেক ক্লিন, অনেক 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 মাঠ হাউসের মতো ওয়াশরুম, দেখি তো সুন্দর টাইলসের, সুন্দর সবকিছু। আর শাওয়ারটাও কিন্তু আলাদা, এখানে শাওয়ার স্পেসটা আলাদা, সবকিছুই টাওয়াল দেওয়া আছে। এই দ্যাটস ইট। আর ও আচ্ছা, খুবই ইউজফুল একটা জিনিস যেটা দরকার আমার অলওয়েজ, আমি সব জায়গাতে খুব প্যারা খাই চুল শুকানো নিয়ে। কমপ্লিমেন্টারি কি কি আছে? ব্রাশ আছে, কি শ্যাম্পু, এটা কি জানি, ও এটা সাবান। আমরা আগে এখন কিছুক্ষণ রেস্ট করবো, যেহেতু আমরা মাত্র আসছি, বেশিক্ষণ হয় নাই, এই জাস্ট 10 মিনিট হবে আসছি। আমরা আগে কিছুক্ষণ রেস্ট করবো, দেন আবার আস্তে আস্তে আজকে বাইরে দিকে ঘুরতে বের হবো। হ্যাঁ ইনশাআল্লাহ। আজকে রোজা থাকার কারণে আর একটু মানে একটু জার্নি করে আসছি তো একটু টায়ার্ড লাগতেছে মোটামুটি। আমরা আজকে এখানে আসার পরে ভালো লাগতেছে। আর যেহেতু আমরা কাছাকাছি চলে আসছে এদিকে, তখন কিন্তু ওয়েদারটাও নরমাল হয়ে গেছে। যখন সকালে বেরিয়েছে এত গরম ছিল, মানে পাগল হয়ে যাওয়ার মতো, কিন্তু কাছাকাছি আসার পর একটু বৃষ্টির ফোঁটা পড়ছে, এতে মনে হচ্ছে সবকিছু ঠান্ডা হয়ে গেছে আর ভালো লাগতেছে অনেক। আর ঢুকার পর মানে ভিউ, মানে সবকিছু যে মানে পরিবেশটা দেখি খুব সুন্দর লাগতেছে। ওকে, এরপর আমরা বাহিরে ঘুরে সবকিছুই দেখাবো, আগে রেস্ট করে নিই। ফুলের গাছ আছে ওই যে, কিডস জোন দেখেন। ম্যাপ নাই তো একটু বোঝার সমস্যা। এটা এখন আছে ওয়াটার ফ্রন্ট ভিলা। অনেক আল্লাহ, গাছটা দেখছো, মাথায় কোনো ইয়াই নাই, ভয়ানক লেভেলে। আর সামনে অনেক বড় একটা লেক, মেবি এটা বিশাল বড়, দুইটা দোলনা দুই পাশে। মানে দেখলাম মানুষের দিক দিয়া সামনে যায় বিভিন্ন কালারের জবা ফুল, এটা হচ্ছে পিঙ্ক কালার আর সামনে রেড কালার। মানে এখনো এই সিজনে যে বিভিন্ন কালারের এত সুন্দর সুন্দর ফুল আছে, আসলে মানে জিনিসটা সুন্দর লাগতেছে না। বিভিন্ন কালারের ফুল আছে, হয়তো কিছু ফুল এখনো মারা যাইতেছে অলমোস্ট। তো আজকে আমরা এসেছি সারা রিসোর্টে গাজীপুরে। এটা আমরা খুবই সাডেন প্ল্যানে আসছি, মানে কোনো রকম প্ল্যান ছিল না, হুট করে আমাদের আসা। আমাদের নর্মালি তেমন কোথাও প্ল্যান করে যাই না, সাডেনলি সব জায়গায় আমাদের এভাবে মানে সাডেনলি যাওয়া হয়। তো রোজা আমরা অনেক জার্নি করে আসছি, মোটামুটি একটু টায়ার্ড, নাহলে অনেক অনেক অ্যাক্টিভিটিস আছে। ভাবছিলাম প্রত্যেকটা অ্যাক্টিভিটিসে মানে করবো, বাট মানে এনার্জিতে আর হইতেছে না আমাদের। বসে আছি এখন দোলনা, এটা কিন্তু খুবই সুন্দর একটা দোলনা। দোলনাটা একটু ইউনিক আর কি। হ্যাঁ, একটু এইভাবে কেমন জানি ইউ শেপের অ্যাঙ্গেলে দেখাও, দোলনাটার শেপটা খুব সুন্দর। কেমন লাগতেছে? হ্যাঁ সুন্দর লাগতেছে, পিছন থেকে আরো সুন্দর দোলনাটা। দোলনাটা সুন্দর কিন্তু মানে বইসা আরাম নাই। দোলনা এমনি সুন্দর, ওই পাশে কিডস জোন আছে। এত বড় এরিয়া মানে হেঁটে কভার করা ইম্পসিবল। আর বাগি আছে, আসলে এখন বাগি রাইডটাও আমাদের মানে নিতে ভালো লাগতেছে না, নিরিবিলি একটু হাঁটাহাঁটি করতে ভালো লাগছে আমাদের। আর আজকে ভেবেছিলাম আমরা কায়াকিং করব, কিন্তু কায়াকিং এর জন্য বললো পানি নেই, তাই কায়াকিংটা করতে পারছি না। দ্যাটস ইট, দেখি অন্য অন্য কিছু অ্যাক্টিভিটিস করব, সাইকেলিং করব, এটা একদম মাস্ট। এটার জন্য আমি এই রিসোর্টে আসছি। সুন্দর ভিডিও না।
আলহামদুলিল্লাহ ফাইনালি আমাদের 2 ইয়ার্স স্পেশাল ডেটা আমরা এই সারা রিসোর্টে এসে সেলিব্রেট করছি। আর এমন টাইমে এসেছি যে মানে এখানে মানুষ নেই, কেউ নেই, আমরাই একা টোটালি। আর আছে মানুষ কিন্তু এত বেশি না, খুবই রেয়ার, মানে একেবারে কম, খুবই কম। মানে আমি মনে এই পর্যন্ত জাস্ট 2-3টা ফ্যামিলি দেখছি, তাছাড়া আর কাউকেই দেখিনি। আর সব যা আছে এখানের স্টাফ। বাট মানে জায়গাটা এত বড় যে মানে এখানে মানুষ মানে স্টাফ প্রচুর দেখতেছি যে তারা মানে খুবই কাজ করছে, মানে বারবার এটার খুবই করছে। আমার অনেক দিনের ইচ্ছাই ছিল এই সারা রিসোর্টে আসার জন্য, বাট সাডেনলি যে হুট করে এই রোজার মধ্যে চলে আসা হবে সেটা আসলে মানে তেমন কোনো মানে আমার চিন্তার মধ্যেই ছিল না। আর এখানে এবার অনেক কালারফুল আমরা ফুল দেখতে পাচ্ছি, কালারফুলের মধ্যে অনেক ফ্লাওয়ার্স আছে এই সিজনে আর কি। সো এখন আমরা একটু কিডস জোনে যাব। আজকে একটু আমরা কিডস জোনটা ভিজিট করে দেখি এখন। সো তোমার এখন এই সারা রিসোর্টে এসে কেমন লাগতেছে আজকে? অনেক ভালো লাগতেছে, কারণ হইছে একটু নিরিবিলি, একদম প্রাকৃতিক যে পাখির সাউন্ড, ঠিক আছে, ওইটা পাওয়া যাইতেছে একদম পুরাই নেচার একটা মানে সাউন্ড, যেটা মানে কোনো নিজে পোকার যে একটা ডাক, তারপরে বিভিন্ন পাখির কিচিরমিচির, এই জিনিসটা এখানে পাওয়া যায়। এরকম হতে পারে। চলো আমরা বসি। সো এটা হচ্ছে কিডস জোন। কিডস জোনে তো আমরাও একটু বসতে পারি। আমরা কি বড় হয়ে গেছি নাকি বেশি? এখানে পানি, বৃষ্টি হয়েছিল মেবি, এই কারণে পানি হয়। কিন্তু অনেক ইন্টারেস্টিং লাগতেছে না? 3 জনেরটা নিচে, আমরা যদি 2 জনেরটা পাওয়া যেত তাহলে আরেকটু বেস্ট হইতো। 3 জনেরটা তো বেশি লং হয়ে গেছে আমাদের জন্য মনে হইতেছে, ঘুরাইতে একটু প্যারা হয়। আমাদের বাড়ির সামনে দিয়ে যাইতেছি। এই পিছনেরটা হচ্ছে আমাদের বাড়ি, আমাদের মাড হাউস। একদিনের জন্য তো আমাদেরই। খুবই ভালো লাগছে, আর নেচার সাউন্ডটা তো অলওয়েজ বেস্ট। আচ্ছা হোক, একজন হইলে ইয়েস, মনে হচ্ছে আগে ছোটবেলায় যে রেলগাড়ি চালাইতাম আমরা, ওই যে অনেক মানে শিশু পার্কে গিয়ে ওইরকম মনে হইতেছে, অনেকে মিলে সাইকেল চালায়, ওইরকম জিনিসটা ফিল হইতেছে। 3 জনের সাইকেল তো একটু ঘোরাতে একটু প্যারা হয়ে যেতেছে। সামনে মানুষটা কি আমাদের ওইটা? না এটা সিঙ্গেল একটা। ও এটাই তো, একটা রাস্তা আছে, একেবারে শেষ মাথায় চলে যাবে। ঠিক আছে, আমার অনেক দিনের ইচ্ছে ছিল 2 জনে একসাথে সাইকেল চালাবো। Yes, this is success. এই টাইসের উপরে চালা, এই ছোট ছোট এইটার মতো টাইস। আমরা সাইকেল চালাতে চালাতে এখন চলে আসছি মিনি জুতে। মিনি জুতে এসে দেখি অনেক হরিণ। নিজুম দ্বীপ গেছিলাম আমরা হরিণ দেখার জন্য, আর সে হরিণ এসে দেখি এই সারা রিসোর্টে অনেক দূরে, তো ক্লিয়ারলি দেখা যাচ্ছে না। এগুলো মুরগি এরকম কেন? হরিণ, বড় হরিণও আছে কিছু, আর বেবি হরিণও অনেকগুলো আছে। গাছ কেটে এগুলো কি হরিণের ডিম টিম নাকি? না, এগুলো কি অন্য কি জানি।
আর ওই যে আমাদের গাড়িটাকে আমরা পার্কিং করে রেখে এসেছি এখানে। আলহামদুলিল্লাহ মোটামুটি আমাদের দুইজনের ইফতার আমরা টেবিলে সাজিয়ে ফেলেছি। আর যেহেতু এখানে আজকে আমাদের বুফে ছিল, আর অলমোস্ট আর বেশি টাইম নেই, এখন বাজে 3, আরও মেবি 6 মিনিট আছে আজকে। এরপর আমরা আজকে ইফতার সেরে ফেলবো। টুকটাক আইটেমস নিয়েছি, কিছু ডেজার্টও নিয়েছি হালকা, অ্যান্ড এটা হালিম, ওগুলো হচ্ছে ফ্রুটস, আর এগুলো হচ্ছে মানে ফ্রাই আইটেম। দ্যাটস ইট। করতেছি তো এখানে সব কিছু ব্যবস্থা আছে। এখন বাজে হচ্ছে 1:30, মানে 1:30, আর সে এখন আজকে আমাকে কফি বানিয়ে খাওয়াবে। আমার জন্য নাকি তোমার জন্য? আচ্ছা, অন করে দাও, পানিটা গরমে নে। চা বানায় তাদেরকে কি বলা হয়? যারা চা বানায় তাদের কি বলে জানি না, যাই হোক। অল্প করে দিও পানি। আজকে আমরা চায়ের রেসিপি দিব, তাও এটা আরাফাতের থেকে শিখা। কি খাবা, গ্রিন টি না ব্ল্যাক টি নাকি কফি? কফিটাই খাই দাও, ফার্স্টে ওগুলো দিতে হবে, কফি মেনটা দিতে হবে। এগুলো ওই সিঙ্গেল প্যাকেট না, কমপ্লিমেন্টারি আর কত বড় প্যাকেট দিবে। কফি নাই তো দরকার ছিল, একটা থাকতে দরকার ছিল। তাহলে কি করবো, তোমার চিনি দিবা না? চিনি তো দুইটা কালার হয়েছে না, সেম সেম। ওইটাই পানি কমে, তো একটু পানি বেশি। না, একটাই ঠিক আছে, দেখা যাক। আর দুইটা দিলে বেশি মিষ্টি হবে। আর না, আরে একটা করে বেশি মিষ্টি হলে খাওয়াটা। ওকে, এখন টেস্ট করো, নিজের কফি নিজে টেস্ট করে আর রিভিউ দাও। টেস্ট খুব একটা ভালো হয়েছে এমন না, খুব একটা বাজে হয়েছে এমন না, একদম রেগুলার। এগুলা হচ্ছে মানে রেডি কফি, এরকমই হবে। টেস্ট রেডি মতো আর কি। থাক, নিজে বানাইছো, এটাই অনেক ভালো হয়েছে। আমি কোনো না খাইছি। থ্যাংক ইউ। রাতের অলরেডি এখন 3:30 বাজে, আর এখন আমরা সেহরি করতে যাচ্ছি রেস্টুরেন্টে। একটু অন্ধকার লাগছিল দেখে আমাদের বাগি পাঠাতে বসে, এখন চলে এসেছে, রিসিভ করতে আইছে। বাট অনেক লাইটিং আসছে, তারপরে একটু ভয় ভয় ফিল হয়। অনেক রাত, বাইরে একটা নির্জন পরিবেশ অলমোস্ট। ডিম রাইস না, রাইস না, হ্যাঁ, বিফ
এটা ফিশ কারি, মিক্সড ফিশ। এটা আছে মানে মিক্সড ভেজিটেবল। এটা ডাল কারি, আচ্ছা ডাল বাটার, আচ্ছা সিদ্ধ ডিম বয়েল। আর এগুলো হচ্ছে আলু ভর্তা, ভেজিটেবলস অ্যান্ড স্যালাডস সব কিছু। এগুলো হচ্ছে স্যালাড। ডেজার্ট হচ্ছে এখানে, এইগুলাই আজকে ডেজার্ট। আচ্ছা হট মিল্কও আছে ডেজার্টের মধ্যে। এই জিনিসটা অনেক ইউনিক লাগছে আমার কাছে। গুড মর্নিং ফ্রম দ্য নেক্সট ডে অ্যাট সারা রিসোর্ট। আমরা আজকে সারা রিসোর্টের সেকেন্ড ডে অ্যান্ড আজকে আমাদের চেক আউট করতে হবে। আর অলমোস্ট 11:30 বাজে আমরা রেডি হয়ে গিয়েছি, কিছুক্ষণের মধ্যে চেক আউট করবো। আমরা 1 ডের প্যাকেজে এসেছিলাম আর সব ডিটেলস এবং কস্টিংটা আমরা জানিয়ে দিব। যেহেতু আমরা রামাদান প্যাকেজ এবং ফাস্টিং ছিলাম, তাই আমাদের প্যাকেজ প্রাইস ছিল অলমোস্ট 10,000 টাকা। আর সব কিছু ইনক্লুডেড ছিল, আর একটা ডিসকাউন্ট ছিল যেহেতু এখন রামাদান তাই। আর মেনলি এখানে সব স্টাফদের মানে বিহেভিয়ার সব কিছু ওভারঅল অনেক ভালো। যদি মনে করেন প্লেসটা তো অনেক বড়, 300 বিঘা জমির উপরে ফুললি এই মানে রিসোর্টটা। যদি মনে হয় যে হাঁটতে পারতেছি না এত বড় রিসোর্টে, তখন চাইলে যে কোনো টাইম এনি টাইম মানে যখন তখন যেখানে আমরা চাইলে বাগি কল দিয়ে বাগি আনতে পারি, বাগি দিয়ে পুরোটা ঘুরতে পারবো। মানে এগুলো কোনো প্রবলেমই হয় না। যেমন সেরি টাইমে রাতের দিকে আমরা ফোন দিয়ে বলছি, আমাদের রুম থেকে এসে নিয়ে গেছে, দেন আবার দিয়ে গেছে আমাদের রুমের মধ্যে। মানে এগুলো খুবই ভালো বিহেভিয়ার আর সব কিছুই ভালো ছিল। তো আমাদের প্যাকেজের মধ্যে ছিল ইফতার কাম ডিনার আর সেহরি। তো সেহরিটা ছিল রাতে 3টা থেকে ফজরের আজান পর্যন্ত, আর ইফতার কাম ডিনারটা ছিল সন্ধ্যা থেকে মানে মাগরিবের আজান থেকে 8টা পর্যন্ত। এটা একটু টাইম কম হয়ে গিয়েছে, আর একটু টাইম বাড়ানো দরকার ছিল, যেহেতু ইফতারের পর আসলে ডিনারটা সবার জন্য একটু প্যারা হয়ে যায় সাথে সাথে করা। যাই হোক, ওভারঅল আমাদের কাছে সব কিছুই ভালো লাগছে। আমার কাছে মানে ওভারঅল সব কিছুই 10 আউট অফ 8-এর মতো লাগলো। আর দ্বিতীয়ত আমরা আসলে টাইম পাই নাই সুইমিং পুলে নামার জন্য, যেহেতু কালকে আস্তে আস্তে অনেক লেট হয়ে গিয়েছে। ভেবেছিলাম আমরা সন্ধ্যার পরে নামবো, বাট সুইমিং পুলও অফ হয়ে যায় 8টার দিকে। ইফতার করে সাথে সাথে তো আর পসিবল হয় না। আর আজকে ভেবেছিলাম সকালে, বাট ঘুম থেকে উঠতে উঠতে আমরা লেট হয়ে করে ফেলছি অলওয়েজ সেম। যাই হোক, ব্যাপার না, নেক্সট টাইম ইনশাল্লাহ। আর প্লেসটা ফ্যামিলি নিয়ে গ্রুপস নিয়ে আসার জন্য বেস্ট, মানে ফুললি বেস্ট হবে। আপনারা চাইলে ফ্রেন্ডস ফ্যামিলি সবাই নিয়ে এসে এখানে ভিজিট করবেন। অ্যান্ড আপনাদেরকে লাস্ট টাইমের জন্য দেখিয়ে দিই আমরা এবার কোন কটেজে ছিলাম আর সব কিছু কেমন ছিল। ভিতরের ওভারঅল তো দেখিয়ে দিয়েছি, বাহিরটা দেখতে কেমন ছিল সেটা হয়তো কালকে এত ক্লিয়ারলি দেখানো হয়নি। এই আমরা গতকালকে ছিলাম এই পাশের এই রুমটাতে ছিলাম। আর এটা হচ্ছে মাড হাউস যে মানে বাট খুবই সুন্দর, ভিতরের সব কিছু আবার অনেক সুন্দর ছিল সব কিছু। যেহেতু অলওয়েজ আমরা সব জায়গায়তে মানে ব্রিক অর বিভিন্ন টাইপসের থাকতে পছন্দ করি, বাট এই মাড হাউসে আমি ফার্স্ট টাইম থেকেছিলাম, আমার কাছে খুবই ভালো লাগছে। আমার এক্সপিরিয়েন্স অনেক ভালো ছিল। মাড হাউসে সবাই ট্রাই করবেন লাইফে একবার হলো মাড হাউসে থাকার জন্য। কারণ সবসময় তো আমরা সেম জিনিসে থেকে আসছি, একটু নিউ এক্সপিরিয়েন্স করা হলো এইটাই ফার্স্ট টাইম। অলমোস্ট আজকের মতো আমাদের 1 ডে শেষ। তো আপনাদের আজকে আমাদের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক কমেন্ট এন্ড শেয়ার করবেন। আর নেক্সট আমরা কোথায় যেতে পারি সেটা অবশ্যই কমেন্টে জানাবেন, আমরা ট্রাই করব সেই প্লেসটা ভিজিট করার জন্য ইনশাআল্লাহ। ওকে, আল্লাহ হাফেজ।